16 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনটা আপনারা বিশেষভাবে পালন করবেন। সবাই লক্ষ্য করুন, বৈশাখ মাসের 16 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন, এই দিনটা বিশেষভাবে পালন করবেন। কেন অক্ষয় তৃতীয়ার দিন কেন পালন করা হয়? দোকানদাররা কেন ব্যবসাতে সেদিন দেখবেন খাতাপেরা করে? কেন? সবাই লক্ষ্য করুন, হালখাতা করে কেন? সেদিন স্বয়ং নারায়ণ মর্তধামে এসেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন। সবাই শুনবেন, অক্ষয় তৃতীয়ার দিন কত গুরুত্বপূর্ণ দেখুন, একটা একটা করে হিসাব নিয়ে নেবেন। অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের যে রথ তৈরি হয় জগন্নাথের, রথ তৈরির কার্য প্রথম শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে। সুদামার দারিদ্রতা দূর করেছিল ভগবান শ্রীকৃষ্ণ কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। তাকাবেন, পরশুরাম অবতার হয়ে এসেছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। সবাই লক্ষ্য করুন, 365 দিনের মধ্যে 4টা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের প্রথম দিন অক্ষয় তৃতীয়ার দিন, কার্তিক মাসের প্রথম দিন, আর কি একটা হচ্ছে বিজয়া দশমীর দিন। দেখে নিন, এই 16 তারিখটা অক্ষয় তৃতীয়ার দিন। এই 16 তারিখে অক্ষয় তৃতীয়ার দিনে যে সারাদিন পাপ করবে, ওই পাপটা অক্ষয় থেকে যাবে, ক্ষয় হবে না, পাপটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু যদি সেই দিন আপনি পুণ্য কাজ করেন, সেটাও কিন্তু অক্ষয় থাকবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই জন্য অক্ষয় তৃতীয়ার দিন চেষ্টা করবেন আপনার সারাদিন ভালো কাজ করার। কেন? ওটা স্বর্ণাক্ষরে ভগবানের চরণে থেকে যাবে। অক্ষয় তৃতীয়ার দিনে আরো গুরুত্ব আছে। আপনারা যদি যান হিমালয় পর্বতে, তাহলে 4টা ভালো জায়গা আছে, একটা কেদারনাথ, একটা বদ্রীনাথ, একটা গঙ্গোত্রী, একটা যমুনাত্রী। এখানে দেখবেন প্রত্যেকটি জায়গাতে দরজা বন্ধ হয়ে যায় ভাতৃ দ্বিতীয়ার দিন, আর খোলা হয় দরজা কোন দিন? না, অক্ষয় তৃতীয়ার দিন। আশ্চর্যের ব্যাপার, কেদারনাথ বদ্রীনাথের দরজা যে খোলা হয়, সবাই লক্ষ্য করুন, ওই সময় কিন্তু ভাতৃ দ্বিতীয়ার দিনে বন্ধ করা হয়। ওই যে প্রদীপ জ্বালানো হয়, অক্ষয় তৃতীয়ার দিন পর্যন্ত একই রকম প্রদীপ জ্বলতে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন পালন করুন। অক্ষয় তৃতীয়ার দিনের বিশেষ গুরুত্ব আছে। একটু আপনাদের বলে দিই, যে যেখানে বসে আছেন, এই বৈশাখ মাসে ভগবানকে দীপ দেখাবেন প্রতিদিন স্নান করার পর। কবার দেখাবেন? ভগবানের চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 3 বার দেখাবেন। আপনারা যে দীপ দেখান, দীপ দেখানোর নিয়ম আছে, অঙ্ক আছে, হিসাব আছে। কিরকম? দীপ দেখানো এইরকম নয়, এইরকম নয় যেমন তেমন দেখিয়ে দেবেন তা নয়। ওং, বাংলাতে যে ওং হয় অক্ষরটা, সবাই তাকান, বাংলাতে একটা ওং অক্ষর হয় না? ওং, ওং কেমন লিখছি দেখুন, ওং, ওং, এইভাবে কিন্তু আপনাকে দিতে হবে দীপ। কিরকম? প্রদীপ দেখাবেন এইরকম ভাবে, যেন ওং লেখাটার মতো এরকম হয়। আর আপনি পরিক্রমা করবেন এই বৈশাখ মাসে। কি? তুলসী মন্দির কবার? 4 বার। দেবতার মন্দির কবার? 3 বার। দেবীর মন্দির কবার? 3 বার। ভগবানের মন্দির কবার? 4 বার। কোন দিক থেকে পরিক্রমা করবেন? অঙ্ক হিসাব বলে দিয়েছে। কি? আপনার দেওয়াল ঘড়িটার দিকে তাকাবেন। কেন? দেওয়াল ঘড়িটাতে দেখবেন কাঁটাটা যে দিক থেকে ঘুরছে, আপনার পরিক্রমা কিন্তু সেই দিক থেকে হবে। ঘড়ির দিকে তাকাবেন, সব সময় দেখবেন ঘড়ির কাঁটা পরিক্রমা করছে কোন দিকে? বাঁ দিক থেকে ডান দিকে পরিক্রমা করছে। আপনি যে কোনো মন্দির পরিক্রমা করুন, যে কোনো তুলসী মন্দির পরিক্রমা করুন, আপনাকে বাঁ দিক থেকে ডান দিকে পরিক্রমা করতে হবে। এই বৈশাখ মাসটার গুরুত্ব খুব। তবে বলে রাখি মায়েরা, এই বৈশাখ মাসে যদি আপনারা না পারেন, তবে অন্তত বিশেষ বিশেষ দিনগুলো নিরামিষ খাবেন। অক্ষয় তৃতীয়ার দিন খাবেন, অমাবস্যা পূর্ণিমার দিন খাবেন। আর গুরুবার, বৃহস্পতিবার যে হিন্দুর বাড়িতে নিরামিষ হয় না, আঙুল দিয়ে বলবেন ওটা হিন্দুর বাড়ি নয়, পরিষ্কার। বৃহস্পতিবার, লক্ষ্মীবার, গুরুবার, এই দিন যদি কারো বাড়িতে আমিষ হয়, ওটা একবার অভদ্র বাড়ি, ওটাকে হিন্দু বাড়ি বলে পরিচয় দেওয়া যাবে না। যেটা গুরুবার, সেদিন আমিষ খাবে, লজ্জার মতো ব্যাপার, এর চাইতে লজ্জা নাই। তবে একটা কথা বলে দিই মায়েরা, ভগবানের কোনো বার হয় না। যে কোনো বারেই নাম শোনা যায়, যে কোনো বারেই কীর্তন শোনা যায়। অক্ষয় তৃতীয়ার দিনে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা বিস্তৃত ব্যাখ্যা করবে, আপনারা শুনবেন মন দিয়ে। অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের যিনি দ্রৌপদী, তাকে বস্ত্র দান করেছিল, তার লজ্জা নিবারণ করেছিল ভগবান। একটু আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন। আচ্ছা, কৃষ্ণের পিসির ছেলের নাম কি ছিল? কেউ বলতে পারবেন? কৃষ্ণের পিসির ছেলের নাম জোরে বলুন। কৃষ্ণের পিসির ছেলের নাম শিশু। জোরে বলুন, জোরে বলুন। কৃষ্ণের পিসির ছেলের নাম কি? শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল,
তিনটে চোখ আর চারটা হাত। আপনাদের হাসিমনগরে কোন একটা ছেলে জন্ম নেবে, তার যদি তিনটে চোখ চারটা হাত হয়, দলে দলে দেখতে যাবে না? সবাই দেখতে যাচ্ছে। আর তার মা মনে মনে ভাবলো, ছেলে তো জন্ম দিনাই, যেন রাক্ষস জন্ম দিয়েছি। সে কি করলো না, শিশুপালকে নিয়ে অন্ধকারে রাতের জঙ্গলে ফেলতে যাচ্ছে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাও। তোমার ছেলেকে কতজন দেখতে আসবে? এমন একজন দেখবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলে একটা চোখ আর দুটো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। আপনাদের সবার জানা আছে, একটু লক্ষ্য করুন, যখন এই শিশুপালের জন্ম হয়েছে, কৃষ্ণ বলরামকে বলছে, দাদা একবার গেলে হয় না? বলে কি? আমার পিসির ছেলে জন্ম নিয়েছে। শিশুপাল যখন জন্ম নিয়ে মায়ের কোলে আছে, সবাই ঢুকছে, কোনো কিচ্ছু হচ্ছে না। বলরাম ঢুকলো, কিচ্ছু হলো না। কৃষ্ণ যেই না ঢুকেছে, একটা চোখ আর দুটো হাত খসে পড়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণের পিসি শিশুপালের মা কৃষ্ণকে বলল, কৃষ্ণ কি এ তোর কে? ভাই আমি তোর কে? পিসি। আমার মাথায় হাত দিয়ে কথা দে, কি আমি যা বলবো তুই রাখবি? হ্যাঁ। এই যদি তোর ভাই হয় তবে কথা দে, শত অপরাধ করলে ক্ষমা করে দিবি। কৃষ্ণ বলল, পিসি কথা বলবো, আইনে ফাঁক রেখে কথা বলবো। কি? শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে ছেড়ে দেবো না। যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করলেন, কৃষ্ণকে সভাপতি করলেন, সে সবাই মেনে নিল। শিশুপাল মানল না, চিৎকার করে বলল, লম্পট! কৃষ্ণকে সভাপতি করেছ, লম্পট, চোর, ব্রজগোপীতে বসন চুরি করে চোর। কৃষ্ণ বলছে, বলে যা বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বটি। বলতে বলতে যেই না 101 হয়ে গেছে, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করেছে। আর যেই না শিশুপালের মস্তকটা ছেদন করেছে, কৃষ্ণের সুদর্শন চক্রে কৃষ্ণের আঙুলটা কেটে গেছে। সামনে দাঁড়িয়েছিল কে? দ্রৌপদী। দ্রৌপদী নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। শুনলে চমকে যাবেন। যেদিন দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল, মায়েরা যে 4 দিন রজপ্রবৃত্তি অবস্থায় থাকেন, রজস্বল অবস্থায় থাকেন, মন্দিরে যেতে পান না, সেই সময় যখন তার বস্ত্রণ হয়েছিল, তখন দ্রৌপদী অশৌচ অবস্থায় ছিল, রজস্বল অবস্থায় ছিল। দ্রৌপদীর বস্ত্রণ হবে, হাজার হাজার লোক বসে আছে, 1000 নয়, শাস্ত্র বলছে 80,000 লোক চেয়ারে বসে আছে। একটা মেয়ের কাপড় খোলা হবে, তাই দেখবে বলে। সবাই লক্ষ্য করুন, যেই না দুঃশাসন কি করলো? দ্রৌপদীর চুলের মুঠি ধরে রাজসভাতে নিয়ে এলো। একটা শিক্ষার বিষয় আছে, ধীরে একটা শিক্ষার বিষয় আছে। কোনো পুরুষ যদি কোনো নারীর চুলে হাত দেয়, কোনো পুরুষ যদি কোনো নারীর চুলের আঘাত করে তাকে আঘাত দেয়, তবে সেই পুরুষ ধ্বংস হয়ে যায়। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, ধ্বংস হয়ে গেছিল। দেবকীর চুলের মুঠি ধরেছিল, কংস শেষ হয়ে গিয়েছিল। এই জন্য বারবার বলবো, আমি আপনাদের সামনে নিবেদন রাখবো, আমার মা লক্ষ্মী, মা জনীরা যদি কোনো কথা বলেই ফেলে, কথার মাধ্যমে উত্তর দিন, কিন্তু এমন কিছু করবেন না, আমার মায়েদেরকে আঘাত করবেন না। আর যদি ভুল করে মায়ের চুলে ধরে কেউ মুঠি ধরে যদি কেউ আঘাত করে, 100% মহাভারত বলছে সেই পুরুষ ধ্বংস হবেই হবে। তাকান মায়েরা, সবাই মন দিয়ে তাকান। দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে, দ্রৌপদী 1 হাত বস্ত্র ধরে আছে, 1 হাতে ভগবানকে ডাকছে। নারদ কৃষ্ণের কানে কানে বলছে, কৃষ্ণ এক অসহায় নারী তোমাকে বস্ত্রের জন্য ডাকছে, তুমি বস্ত্র দেবে না? ভগবান বলল, নারদ বলে কি, দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য আমি প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? 1 হাতে নিজেকে ডাকছে, 1 হাতে আমাকে কাপড়টা ধরে, 1 হাতে আমাকে ডাকছে, 1 হাতে কাপড়টা ধরেছে। যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না।
যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না, তার কাছে কোনোদিন যাই না। এই না দ্রৌপদী বলেছে, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার। আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও, প্রাণনাথ হইও তুমি। হে গোবিন্দ, তোমার হলাম বলে, তোমার গোলাম বলে। হে গোবিন্দ, তোমার হলাম বলে, গোবিন্দ তোমার গোলাম বলে। শিখে যাবেন, শিখে যাবেন। যে অপরের অমঙ্গল কামনা করে তার আগে অমঙ্গল হয়, যে অপরের কুচিন্তা করে তার নিজে আগে ধ্বংস হয়। রাধে রাধে। প্রমাণ দেখুন, প্রমাণ দেখুন, প্রমাণ দেখুন। দ্রৌপদীর বস্ত্র টানছে দুঃশাসন, টানতে টানতে বলছে দাদা দাদা, দুর্যোধনকে বলছে দাদা, বস্ত্র টানছে এইভাবে, দাদা আর পারি না, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ক্লান্ত হয়ে গেলাম, জল তৃষ্ণা পেয়েছে, আমি বাড়ি যাব। দুঃশাসন যখন দুর্যোধনকে কাপড় টানতে দিল, দুঃশাসন বাড়ির ভেতরে গেল, শুনবেন ভালো করে, তখন দেখতে পেল 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে কাপড় নাই চুপচাপ বসে আছে। দুঃশাসনের স্ত্রীকে দুঃশাসন বলল, হ্যাঁ গো, এই অবস্থা কে করেছে? বলে তোমার দাদা তোমার জন্য হয়েছে। বলে কেন, তোমাদের শরীরে কাপড় নাই কেন? দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে, এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করছে। তার মানে কি, যে অপরের অমঙ্গল করে তার আগে অমঙ্গল হয়। মহাভারত ভালো ভালো শিক্ষা দেয়, এই শিক্ষাগুলো আপনারা মনে মনে নেবেন, আপনাদের জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। মায়েরা, বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কার্তিক মাস, যাকে দামোদর মাস বলা হয়। একটি হচ্ছে বৈশাখ মাস, যেটাকে জলদানের মাস বলা হয়। একটা মাঘ মাস, ওটা হচ্ছে স্নানের মাস বলা হয়। এই বৈশাখ মাসে মায়েদের কি কি কর্তব্য আছে, বাবাদের কি কি কর্তব্য আছে, সব আমি বলে যাব। যদি সারা বছর তুলসী গাছে জল দিতে না পারেন, প্রতিটি হিন্দু জাতির কর্তব্য হবে এই বৈশাখ মাসে 1000 কাজ ছেড়ে স্নানের পর তুলসী গাছে অবশ্যই জলদান দিতে হবে। যদি কেউ বৈশাখ মাসে তুলসী গাছে জল দিতে পারে, তবে কৃষ্ণ প্রেয়সী তুলসী তাকে কৃপা করে, আর কৃষ্ণের প্রেয়সী যাকে কৃপা করে, কৃষ্ণ কি তাকে কৃপা না করে থাকতে পারে? শুনে নেবেন, এই বৈশাখ মাসে তুলসী গাছে জলধারা দেওয়া হয়। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, কি কি দিয়ে দেওয়া যায়? মাটির পাত্র দিয়ে দেওয়া যায়, একটা ফুটো করে সলতে দেওয়া হয়, ফোঁটা ফোঁটা জল পড়ে। ওটা রাত্রিবেলাতে পড়বে না, কিন্তু খুব মাথায় রাখবেন, সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত তুলসী বৃক্ষে জল দেওয়া যায়। মায়েরা অনেকে বলেন না যে, বা বাবারা বলেন, আমরা 3টের সময় কাজ থেকে ফিরি দাদা, আমাদের ইচ্ছে হয় তুলসী গাছে জল দেবো, আমরা কি দিতে পারবো না? শাস্ত্র পরিষ্কার করে ব্যাখ্যা করছে। কি ব্যাখ্যা করছে? তুলসী গাছে জল কিন্তু সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত, সূর্য ডুবে গেলে আর জল দিতে নাই। আপনার একটা মাটির হাঁড়ি কিংবা ধাতব পাত্রে জল নিয়ে প্রতিদিন জলধারা তুলসী গাছে দেবেন। কেন? এই সময় সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করে, এই সময় মাটির রসটা কমে যায়, এই জন্য তুলসী বৃক্ষকে জল দান করলে ভগবানের কৃপা হয়ে যায়। সুন্দর কথাগুলো শুনে নেবেন, যদি 10টার মধ্যে 5টা মনে রাখতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। একটা কথা বলি, এই বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবার আপনার বাড়িতে একটা সুন্দর কাজ আছে, যেটা আপনার করা দরকার। প্রতি বৃহস্পতিবার বাড়িতে 7টা, 9টা, 11টা, 15টা, শুনে নেবেন, আমি যেখান থেকে কথাগুলো বলছি সমস্ত কথার ব্যাখ্যা দিয়ে দেবো, প্রত্যেকটি কথা একবার মিলিয়ে নেবেন আপনারা।
আমি যেখান থেকে বলছি সবাই মন দিয়ে শুনবেন, শাস্ত্রের কথা প্রত্যেকটি কি। এই প্রতি বৃহস্পতিবার আপনার বাড়ির দরজায় জ্যোতিষ শাস্ত্র বলল, যদি প্রতি বৃহস্পতিবার বৈশাখ মাস থেকে শুরু করেন সারা বছর, প্রতি বৃহস্পতিবার দরজাতে লাল সুতো দিয়ে বাইরের দরজায় 7টা 9টা 15টা 11টা আম পাতা আনবেন, শখা নয়, আম পাতা। কি করবেন, একটা পাত্রে একটু জল নেবেন, একটা পাত্রে একটু তেল নেবেন, সর্ষের তেল, একটু হলুদ নেবেন, একটু সিঁদুর নেবেন, মিশিয়ে প্রত্যেকটি পাতাতে এই আঙুলে করে ফোঁটা দিয়ে দেবেন। সেই ফোঁটা মাখানো পাতা বাড়ির দরজার মধ্যে লাল সুতো দিয়ে টাঙাবেন। কখন? প্রতি বৃহস্পতিবার। যদি প্রতি বৃহস্পতিবার আমের পাতা না পাওয়া যায়, আপনি অন্তত 1 মাস পর চেঞ্জ করুন, কিন্তু প্রতি বৃহস্পতিবারই হতে হবে। বাড়িতে প্রতি বৃহস্পতিবার আপনারা কি করবেন, পয়লা বৈশাখের ব্যাপারে আমি আগেই বলে দিয়েছি, তো পয়লা বৈশাখ থেকে শুরু করতে হবে। প্রতি বৃহস্পতিবার বাড়িতে ধুনো দিতে হবে। ধুনো তো আপনারা দেন, কিন্তু এই বৈশাখ মাসে যখনই ধুনো দেবেন 7টা জিনিস ওর মধ্যে মেটাবেন। কি কি? 7টা লবঙ্গ, মানে লং যাকে বলে, ধুনোর মধ্যে 7টা লং মিশিয়ে বাড়ির চারিদিকে দিলে যত নেগেটিভ এনার্জি আছে, যত অশুভ শক্তি আছে, সব অশুভ শক্তি দূর হয়। কিছু জিনিস জানবেন, জীবনে ব্যবহার করবেন, আপনার সংসার সুন্দর হবে। শরীরকে ফিট রাখতে গেলে যেমন ব্যায়াম করতে হয়, তাকে রীতিমতো খাওয়া দাওয়া করতে হয়, রীতিমতো ঘুমাতে হয়, ঠিক সেরকম সংসারকে সুন্দর করতে গেলে হিসাবে চলতে হয়। যদি চলতে পারেন আপনার জীবন সুন্দর হবে, নাহলে জীবন নোংরায় পরিণত হয়ে যাবে। এইবার বলে দিই মায়েরা, প্রতি বৃহস্পতিবার 1 বালতি জলে একটু কর্পূর নিয়ে বাড়ির অন্ধকার জায়গা, আলো জায়গা সব পরিষ্কার করবেন। কেন? জ্যোতিষশাস্ত্র বলছে যে বাড়িতে অলক্ষ্মী কিন্তু অন্ধকার জায়গায় থাকে, আর লক্ষ্মী কিন্তু আলোর জায়গায় থাকে। যে বাড়িতে পরিচ্ছন্নতা থাকে ওখানে দেখবেন লক্ষ্মী থাকে, যে বাড়িতে নোংরা জিনিস পড়ে থাকে ওখানে অলক্ষ্মীর বাস হয়। তাহলে দেখবেন তক্তার নিচে, ছপ্পরের নিচে সবসময় তো পরিষ্কার হয় না, সেই জায়গাগুলো বেশি নোংরা থাকে, ওই জন্য ওই জায়গাগুলো, অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর বাস হয়। তাই প্রতি বৃহস্পতিবার 1 বালতি জল নিয়ে, একটু কর্পূর নিয়ে বাড়ির ভেতর বাইরে সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আর মঙ্গলবার 1 বালতি জল নিয়ে একটুখানি লবণ নিয়ে, বাজার থেকে কিনে এনে লবণ নিয়ে, সেই লবণ মাখানো জল বাড়ির চারিদিকে দিয়ে দিতে হয়। কেন? পোকা হয় না বাড়িতে, নোংরা হয় না, পরিচ্ছন্নতা থাকে, পোকার বাস হয় না। প্রত্যেকটি কিন্তু যুক্তি আছে, আপনারা একটু মন দিয়ে শুনবেন। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? না, আপনার মা দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনি যদি বলেন আমি জন্ম পেয়েছি, ভুল করছেন। কেন? আপনার মা দিয়েছে 10 মাস 10 দিন দেখে আপনাকে, আপনার কোনো কৃতিত্ব নাই, আপনার কোনো কৃতিত্ব নেই, আপনার মা দিয়েছে। আপনি কি, আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? বাড়ির লোকে রেখেছে। আপনি পড়াশোনা করেছেন, আপনি কি নিজে করেছেন? একজন মাস্টারমশাই পড়িয়েছে, তারপর পড়েছেন। আপনি কি চাকরি পেয়েছেন, নিজে পেয়েছেন? একজন দিয়েছে, তারপর পেয়েছে। যেদিন শ্মশান ঘাটে যাবেন চারকাহারে, সেদিন নিজে যেতে পারবেন না। কি করবেন? অন্যজনের কাঁধে নিয়ে যাবেন। সব যদি অন্যের হয় তবে নিজের বলতে কি আছে? কিছু নেই মা, খালি হাতে এলাম, খালি হাতে গেলাম। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। আপনাদের এখানে ভালো জিনিস শুনলাম, যেটা শুনে আমি খুব খুশি হলাম। আপনাদেরকে বলবো, আপনারা হ্যাঁ হুঁ বলবেন। আপনাদের এই যে আপনাদের এখানে ভালো খবর পেয়েছি, এসে বাড়ি ঢুকেছে আর খবরটা পেয়েছি, যেটা বলতে হবে আমাকে, আসলে নইলে অসুবিধা আছে। একটু বলে দিই, বলবো না বাদ দিয়ে দেবো মায়েরা, বলে দিই। এখানে আমাকে একজন ভদ্রলোক ঢুকবার আগেই বললেন, প্রদীপবাবু আমাদের হাসিমনগরে যা পাবেন পাবেন, এখানে কিন্তু স্বামী স্ত্রীতে ঝগড়া নাই। না, আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। ব্যাপার হয়েছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মজা আছে, মজা আছে। এইদিকে 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 এইদিকে, আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া আছে? 2-4 জন বলে গিয়ে দেখবেন কেমন হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা একটু উত্তর দিন তো, এ সংসারে স্বামী স্ত্রীর কথা উঠবোস করে না স্ত্রী স্বামীর কথা উঠবোস করে? কারো দেওয়ার উপায় নাই, না পুরুষ না নারী। আমি দিয়ে দেবো, কিন্তু স্বামী স্ত্রীর কথা উঠবোস করে না স্ত্রী স্বামীর কথা উঠবোস করে? মায়েরাও বলতে পারছে না, বললে দোষ আছে। আর দাদারা বলছে যা বলছেন আপনি বলুন, আমাদের বলার কোনো দরকারই নেই, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। গন্ডগোল আছে, কি পরব চলছে। হ্যাঁ হ্যাঁ,
আমি উত্তরটা দিদি। এই আকবরের রাজসভায় একজন রসিক লোক ছিল, তার নাম হচ্ছে বীরবল। বীরবলকে আকবর জিজ্ঞেস করছে, আচ্ছা বীরবল, এ সংসারে পুরুষ স্ত্রী কথা উদ্বোস করে না স্ত্রী পুরুষের কথা উদ্বোস করে? বীরবল বলছে, রাজামশাই কিছু মনে করবেন না, এ সংসারে যত পুরুষ আছে সব স্ত্রীর কথা উদ্বোস করে। আবার একজন বলছে, এই দেখো ঠিক বলেছি, কি দুঃখ। এইদিকে এটা কিন্তু আকবরের কথা, আমার কথা নয়। কি বলছে? পুরুষ স্ত্রীর কথা উদ্বোস করে না স্ত্রী পুরুষের কথা উদ্বোস করে? তখন বীরবল বলছে, একবারে জেনে নিন 100% যত পুরুষ আছে সবাই স্ত্রীর কথা উদ্বোস করে। তাই নাকি? তখন রাজা আকবর বলছে, না না, 2-4 জন থাকবে যারা স্ত্রীর কথা শোনে না, কেয়ার করে না স্ত্রীকে। বলছে, না, সবগুলোই ভয় করে। বলে, প্রমাণ কি? এখন ঢোল বাজিয়ে চারিদিকে ডাকা হলো, যত পুরুষ আছে আকবরের রাজ্যে সবাইকে ডাকা হলো। আকবর বললো, এই যে এত পুরুষ মানুষ তোমরা এসছো, যারা স্ত্রীর কথা উদ্বোস করো তারা বাঁ দিকে চলে যাও, আর যারা স্ত্রীর কথা শোনো না, উদ্বোস করো না, তারা ডান দিকে চলে যাও। এখন লক্ষ্য করো, সবাই বাঁ দিকে যেতে শুরু করেছে, সব স্ত্রী। তখন আকবরকে বীরবল বলছে, দেখছেন? বলে, কি? সব উদ্বোস করে স্ত্রীর কথায়, সব বাঁ দিকে যাচ্ছে, কিন্তু একটা লিকে পাতলা লোক, ও বেটা বাঁ দিকে না গিয়ে ডান দিকে দাঁড়িয়েছে। আকবর বলছে, বীরবল, দেখলে তো, সবাই স্ত্রী কথা শুনলে এ বেটা শোনে না, এ কেমন ডান দিকে দাঁড়িয়ে আছে? তখন বীরবল বলছে, জিজ্ঞেস করুন ডান দিকে কেন দাঁড়িয়ে আছে? তখন বীরবল বলছে, ভাই, সবাই বাঁ দিকে দাঁড়ালো, তুমি ডান দিকে দাঁড়ালে, তুমি নিশ্চয়ই স্ত্রীর কথা শোনো না? বলছে, না, আমি ডান দিকে দাঁড়ালাম এই জন্য, আমার স্ত্রী আমাকে ভিড়ের মধ্যে যেতে বারণ করেছে, তাই আমি ডান। আচ্ছা, পান কি কাজে লাগে? পান আপনারা খান? বাবা, পান কারা খান? হাত তুলুন তো। পান, হ্যাঁ, দাদা খায়, পান খায়। আচ্ছা, কিছু মনে করবেন না। পান খেলে কি হয়? পান খেলে হজম হয়, এক। আর পান কিসে লাগে? পুজোতে লাগে। আর পান কিসে লাগে? বিয়েতে লাগে। আচ্ছা বলুন তো মায়েরা, বিয়েতে পান দেওয়া হয় কেন? মানে চোখে পান ঢাকা দেওয়া হয় কেন? আরে বাচ্চা বলছে, জানি না। মানে কত মন দিয়ে শুনছে, এ কেমন পার্টি চিন্তা করবো। আমি যখন অন্য জায়গায় কীর্তন করি, ছেলেরা বসে থাকে, এই বিয়ের সময় মেয়েটা চোখে কি দেওয়া হয় রে? তখন বলছে পান। এটা একবার পাক্কা পার্টি। আচ্ছা, পান। আচ্ছা মায়েরা, পানটা কেন দেওয়া হয়? আর বলবেন না, বিয়ে করে নিলাম, পানের কথা কি করে জানবো? পানটা দেওয়া হয় কেন? পান হচ্ছে যোগমায়া। শুনবেন ভালো করে, পান হচ্ছে যোগমায়া। পানটি সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখে, মানে মায়ার যোগ হয়, আমি তোমার, তুমি আমার। এই কথাটি একটি আসরে বলেছি। এক বয়স্ক কাকাবাবুতে বাসা, উনি বলেন, বাবা, তুমি যে বলে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে, 3টে বৌমা, মায়ায় নাই, খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম, কাকা বাবু, বলে কি মায়া থাকবে কি করে? বলে, কেন? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, দাঁড়ান, আবার দেখুন, আবার দেখবেন, বিয়ের সময় মালা বদল হয় না? জোরে বলুন, হ্যাঁ না? আপনাদের হয়েছে তো? না, এখন তার হয় না। কেন? হ্যালো আর গেল না, কি বলছেন? সকালবেলায় হ্যালো, বিকেল বেলায় গেল, আবার তারপর দিন সকালে ফিরে এলো, না কি বলছেন? সবাই তাকাবেন, মজা আছে কীর্তনে, শিক্ষা আছে। আমি যতগুলো কথা বলবো কীর্তনের শিক্ষা আছে, প্রত্যেকটি পড়ে বলতে হয়, এমনি নিজে বলা যায় না, পড়ে বলতে হয়। সবাই তাকাবেন। কালকে আমি পুরুলিয়া থেকে হুগলিতে গান করছি, একটি ছেলে বলছে, দাদা, আপনার কাছে তাবিজ নাই? বলে, কেন? আমার স্ত্রী না বিয়ের পর আমার দিকে তাকায় না, খালি। আমি বললাম, তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলছে, হ্যাঁ ছিল। বলে, ওই গন্ডগোলটা করেছে। বলে, কীরকম? দেখুন, কিছু মনে করবে না, বিয়ের সময় মালা বদল হয় না মায়েরা? মালা বদল হয় না? মালাটি যখন মেয়েটি স্বামীর গলায় দেবে, তখন ভক্তি ভরে দেবে, কি সুন্দর দেবে। এখন তো আলাদা রকম। আগে কি করতো? নত মুখে একবার এরকম করে তাকিয়ে দিত। আর এখন তো দেখবেন, বাবারে কি আনন্দ করে দেয়, মানে আগে থেকে দেখা হয়ে যায় তো। ওই জন্য কাপড়টা যখন ঢাকা দেয়, তখন মেয়েটি কি আনন্দ, দেবো কি না দেবো। সবাই তাকায়। মেয়েটি কি করেছে মায়েরা? যখনই মেয়েটি স্বামীকে মালাটা দিতে যাচ্ছে, অমনি পেছন থেকে ক্যামেরাম্যান বলছে, এই দিকে তাকা। শুভদৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? শুভদৃষ্টি না বাবা, এইদিকে কোন দিকে হয়ে গেল? আমার বাবা বলতে পারে কোন দিকে গেল। হ্যাঁ, ক্যামেরাম্যানের দিকে। ওই জন্য তো গন্ডগোলটা হয়েছে। এবার তাকান, মালার মধ্যে ফুল, রজনীগন্ধা কি শিক্ষা দিচ্ছে দেখুন। রজনীগন্ধা কি শিক্ষা দিচ্ছে? রজনীগন্ধার মালা করলো কেন? সাদা ফুল হলো শান্তির প্রতীক। এই ফুলের মালা স্বামী স্ত্রীকে দেয়,
তোমাকে সাদা ফুল দিলাম, তুমি আমায় সাদা ফুল দিলে। সাদা হলো শান্তির প্রতীক, তুমিও যেন শান্তি রাখো, আমিও যেন শান্তি রাখি। শিক্ষা আছে। গোলাপ ফুল কেন দিল? এর ফাঁকে ফাঁকে গোলাপ কেন দিল? গোপাল, গোলাপ হলো ভালোবাসার প্রতীক। তোমাকে গোলাপই দিলাম, ভালোবাসা দিলাম, ভালোবাসা যেন রঙিন হয়। তোমাকেও আমাকে তুমি গোলাপ দিলে, ভালোবাসা যেন রঙিন হয়। কিন্তু কিছু মনে করবেন না, বিয়ের পরে রঙিন তারপর আর নাই। কেন? বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রীকে বলে, সবিতা তুমি আমার কবিতা। কি আবার দেখবেন যখন বয়স হয়ে যায়, তখন আপনার মায়েরা ডাব খেয়েছেন? ডাবের জল কত শীতল, শরীরকে শীতল করে দেয়। কিন্তু নারকেলের জল যত খাবেন, বাথরুম ঘর আর ঘর করবেন। কেন বলুন তো? একবার পেট খারাপ করে দেয়। এখন ধরুন শীতল প্রেম থাকে, ডাবের জলের মতো প্রেম থাকে, তখন সবিতা তুমি আমার কবিতা। কিন্তু যখন বয়স হয়ে যায়, তখন স্ত্রীকে স্বামী কি বলে? ঘুরে এসো, ঘুরে এসো, খালি গায়ে গন্ধ করে। জেরে বলুন হ্যাঁ না না, জেরে বলুন না না। বাস্তবটা তুলে ধরলাম, কিছু মনে করবে না। আমার বাড়ির পাশে দেখছি বলে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এবার শিক্ষা দেখুন, এই ফুলের মালার মধ্যে এতগুলো ফুল দিল কেন? শিক্ষা কি দিচ্ছে? এই ফুলের মধ্যে ফুল কেন এত দিল? একটা ফুল দিলে হতো, ফুল এত দিল কেন? স্বামী স্ত্রীকে বলছে, এই যে ফুল, এত ফুল, আমার আত্মীয় স্বজন, তোমাকে দায়িত্ব দিলাম, তোমার যে ফুল এত মালার মধ্যে, তোমার আত্মীয় স্বজন, আমি দায়িত্ব নিলাম। কি সুন্দর শিক্ষা আছে দেখুন, কত সুন্দর সুন্দর শিক্ষা আছে। কিন্তু এই শিক্ষাগুলো আমরা নিই না। বিয়ের সময় হস্তবন্ধন করা হয়, হাতে হাতে বেঁধে দেওয়া হয়। কেন? তোমার দায়িত্ব আমি নিলাম, তুমি আমার দায়িত্ব নিলে। এই হাত যেন কোনোদিন না ছাড়ি, মৃত্যুর আগে দিন পর্যন্ত দুজনে দুজনের হাত যেন শক্ত করে ধরে রাখতে পারি। জোরে বলুন হ্যাঁ না না। প্রতিটি কথা যুক্তি আছে মায়েরা। প্রতি জায়গায় বেড়াতে যান, সব জায়গায় যাবেন, ভ্রমণে যাবেন। আমি আপনাদের বলবো, টাকা পয়সা রোজগার করছেন, মহাপ্রভু বলছেন যদি কেউ 100 টাকা রোজগার করে, তবে 60 টাকা সংসারের জন্য রাখো, আর 20 টাকা রাখো গ্রন্থ কেনার জন্য আর বাইরে যাওয়ার জন্য, প্রতি 100 টাকাতে। আর 20 টাকা সংসারী মানুষের জন্য ব্যাংকে রাখো। হিসাব করে দেখে নেবেন। বাবারা যারা এসছেন মন দিয়ে শুনবেন, প্রতি 100 টাকাতে 60 টাকা, মহাপ্রভুর কথা, প্রতি 100 টাকাতে 60 টাকা, 60 রুপিস সংসারের জন্য খরচ করো। 20 টাকা ব্যাংকে ভবিষ্যতের জন্য জমা দাও, আর 20 টাকা গ্রন্থ কেনা কিংবা ভালো ভালো তীর্থস্থানে যাবার জন্য রাখুন। প্রতি 100 টাকাতে, তাহলে 1000 টাকা হলে কত আপনারা হিসাব করে নেবেন। এইভাবে যদি কেউ রাখতে পারে, তবে জীবন সুন্দর হয়ে যায়। আজকে আপনাদের সব জায়গায় যাওয়ার কথা বলবার আগে বলবো, আপনার যাবেন একটা জায়গা, বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, দেখবেন কাটোয়া থেকে, কাটোয়া যদি আপনারা কেউ যান, কাটোয়া থেকে শ্রীখণ্ড মাত্র 15 টাকা ভাড়া বাসে। যদি কোনোদিন যান নবদ্বীপ কাটোয়া, তাহলে কাটোয়া থেকে শ্রীখণ্ড ভাড়া হচ্ছে মাত্র, এইদিকে বাসে যাবেন তখন তো ভুলেই যাবে, কত বললাম ভাড়া? জোরে বলুন। মাত্র 15 টাকা। সেখানে দেখবেন শ্রীখণ্ডে গোপীনাথ আছে। ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে ভগবানের মন্দির আছে, কৃষ্ণের হাতে বাঁশি আছে, কিন্তু ওখানে গিয়ে দেখবেন কৃষ্ণের হাতে বাঁশি নাই। আশ্চর্য হচ্ছে এইটাই, ওখানে গেলে দেখতে পাবেন কৃষ্ণের হাতে কোনো বাঁশি নাই, মা নাড়ু আছে, নাড়ু নাড়ু। আবার সেই নাড়ুটা জানেন, এই নাড়ু নয়, সেই নাড়ুটা হচ্ছে পাথরের নাড়ু। সেই নাড়ুটা আবার গোটা নয়, ওটা আবার অর্ধেকটা হয়ে গেছে। আজকে আপনাদের সামনে আমি দেখা, হরে কৃষ্ণ গাইছে সবাই লক্ষ্য করুন। হ্যাঁ, আজকে আপনাদের সামনে দেখাতে চাই, কীর্তনের শেষে আপনারা বাতাসা প্রসাদ সবাই পেয়ে যাবেন। এই বাতাসা প্রসাদের লাভ কি না, ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন। যারা রঘুনন্দন লীলা পড়াশোনা করেছেন তাতে পরিষ্কার করে বর্ণনা করা আছে, আপনার বাড়ির কোনো বাচ্চা যদি খুব চঞ্চল হয়, তাহলে কীর্তন শোনার পর এই প্রসাদ মায়েরা কাপড়ের কোণে নিয়ে যাবেন। রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, সেই দিন সরস্বতী পুজো ছিল, এটা কিন্তু মাথায় রাখবেন। প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে একটা তুলসী পত্র দিয়ে তার কপালে জয় গোপীনাথ বলে 3 বার ঠেকিয়ে, যদি কোনো ভক্তিমতী মা বা ঠাকুমা বা দাদু যদি যত্ন করে তার নাতি নাতনিকে বা বাচ্চা ছেলেকে দিতে পারে, 1 বছরের মধ্যে বাচ্চা শান্ত হবে, 1 বছরের মধ্যে বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, 1 বছরের মধ্যে বাচ্চার অনেক উন্নতি হবে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উঁচু দিকে যায় না নিচে দিকে যায়? জোরে বলুন।
ওই দেখো সবাই বলছেন নিচের দিকে, একজন বলছে উঁচু দিকে, হ্যাঁ, বাচ্চাটা বলছে নিচের দিকে। হ্যাঁ, যে গাছে ফল ধরে সেই গাছে ডালটা কোন দিকে যায়? জোরে বলুন, নিচের দিকে। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন দেখে নেবেন, প্রকৃত ভক্তের ভাব কেমন। হরে কৃষ্ণ, জয় নিতাই প্রভু, জয় নিতাই। যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। এইদিকে এইদিকে, সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বাবা? জোরে বলুন, জোরে বলুন, কার কাছে? সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নত না করতে পারেন তবে আপনার জীবনে কোনো লাভ হবে। সবাই তাকান, সবাই তাকান। মুকুন্দ সরকার, নরহরি সরকার দুজনে দাঁড়িয়ে আছে। কাকে? মহাপ্রভুকে দেখবার জন্য। আচ্ছা, কিছু মনে করবেন না। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা, বাচ্চাদের শব্দ বন্ধ করুন। একসঙ্গে তিনটে বাচ্চা এখানে বসতে দেবেন না, সামনে বাচ্চা বসলে গান নষ্ট করে দেয়। ওই জন্য বলে রাখি, তিনটে বাচ্চাকে তিন দিকে সরিয়ে দিন, নইলে অসুবিধা হবে। সবাই তাকান, সবাই লক্ষ্য করবেন। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভগবানের মন্দিরে গিয়ে ভক্ত যদি একই কথা বারবার প্রতিদিন বলে, ভগবান মনের ইচ্ছা পূর্ণ করে। আপনারা দেখে নেবেন আমার কথাটা মিলিয়ে, একই কথা মন্দিরে বারবার বলুন, প্রত্যেক দিন বলুন, একদিন দেখবেন ভগবান আপনার ইচ্ছা পূর্ণ করবে। তবে মা, ডাকার মতো ডাকতে হবে। ডাক যদি আপনার ঠিক থাকে ভগবান আসতে বাধ্য থাকে। রামকৃষ্ণদেব মাকে বলেছিল, মা খা, মা খা, মা খা। যখন মা খায় নাই, ঠাকুর তখন বলছে, তুই যদি না খাবি তবে আমি খাবো না, মা খা, মা খা, মা খা। এক সময় মা কালী হাত বাড়িয়ে বলেছিল, দে দে দে, আমায় দে। একদিন নরেন জিজ্ঞেস করেছে, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খায়? হ্যাঁ রে খাই। কই আমার হাতে খাই না কেন? ডাকার মতো ডাকবি, দেখবি মা খাবে। তুমিও ডাকো, আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎ কি? ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই, মা খাবে। নরেন জিজ্ঞেস করলো, আকুলতা কাকে বলে, ব্যাকুলতা কাকে বলে? ঠাকুর কথায় কথায় শালা বলতো। কি বলছে? তবে আই শালা। রামকৃষ্ণদেব নরেনকে ধরে নিয়ে গিয়ে পুকুরের ঘাটে কিছুক্ষণ, গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বলছে, হ্যাঁ রে নরেন, তোকে যখন জল থেকে ওঠালাম তখন তোর কেমন জলে যখন ডুবিয়ে দিলাম কেমন লাগছিল? ঠাকুর, ভেতরটা আমার আকুপাকু আকুপাকু করছিল, এই বুঝে আমার প্রাণটা চলে যাবে। ওরে, ভগবানকে ডাকবার সময়, মাকে ডাকবার সময় তোর মন যদি আকুপাকু না করে, মা কি কখনো দেখা দেয়? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে যাচ্ছিল, বলুন তো কেউ কারোর দিকে তাকিয়েছিল? যেটা বলুন, হ্যাঁ না, তাকিয়েছিল? তাকাই নাই কেন? এক মনে একভাবে ভগবানের চরণ পাবাঞ্জলি চলে যাচ্ছে। এই যে চটি নিয়ে গোটাগুটি চলছে, এই যারা এদের দিকে তাকাবে তাদের তো ভগবান কৃপা হবে না। কেন বলুন তো? ব্রজগোপীর মতো থাকতে হবে। কোথায় কে কি করছে দেখে লাভ নেই, আমার মন যেন গোবিন্দের চরণে থাকে। ভগবান বললেন, কিছু দিতে পারো না পারো, নিজের মনটাকে গোবিন্দের চরণে দাও। এখানে কিছু আনতে পেরেছো না পেরেছো, তোমার মনটাকে গোবিন্দের চরণে দাও। মন মনা মদ ভক্ত, মায়েরা তোমার মনটাকে গোবিন্দের চরণে দাও। এই মন যদি আপনি আত্মীয় স্বজনকে দেবেন, আপনাকে ধোকা দিতে পারে, বেঈমানি করতে পারে। কিন্তু ভগবানকে যদি কেউ মন দিতে পারে বাবা, তবে ভগবান কারোর সঙ্গে বেঈমানি করে না, ধোকা দেয় না। এই জন্য বারবার বললো, আপনার ভগবানের চরণে মনটা দিন, আপনাদের লাভ আছে। কোনো দিকে তাকাবেন না, শুধু মনটা গোবিন্দের চরণে দেবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা সবাই লক্ষ্য করুন, দু ভাই মিলে চুপচাপ দাঁড়িয়ে আছে। কেন? ভগবানের কৃপা পাবার জন্যে, মহাপ্রভুকে দেখবার জন্যে। মহাপ্রভু বললো, শিবাস, ওরা দু ভাই আমাকে দেখতে এসছে, চলো আমরা দুজনে মিলে একটু কীর্তন করতে করতে সুরধনী তীর দিয়ে যাই। এখানে এমনও হতে পারে দু ভাই কীর্তন শুনতে এসছে, কিংবা দু বোন শুনতে এসছে, কিংবা দু যা শুনতে এসছে। তাকাবেন, একজন যদি কৃপা পায়, একজন যদি না পায়, যে পাবে তার কত আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। ভগবান কি করে? এইদিকে এইদিকে, যে ভগবানকে ডাকে, ভগবান তাকে মাঝে মাঝে ধাক্কা মেরে দেখে, তুমি আমার কতখানি হয়েছে। এই যে কীর্তন শুনতে এসছেন, এ প্রদীপ পাল দেখতে পাচ্ছে না কার সঙ্গে গল্প করছেন, আর প্রদীপ পাল বুঝতে পারছে না আপনি বসে বসে কার কথা ভাবছেন। কিন্তু ভগবান অন্তর্যামী, তিনি বুঝতে পারছেন যে তুমি কার কথা ভাবছো আর কার সঙ্গে গল্প করছো। এটা প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন। এই জন্য হরিনামে এসে কেউ যদি অন্য কথা ভাবে আর কারোর সঙ্গে গল্প করে, সম্পূর্ণ পাপের ভাগী হয়ে যায়, তার ঘরে বসে থাকা অনেক ভালো। এই জন্য বারবার আপনাদের বলবো, পাশে যদি কেউ গল্প করে, আমি চেষ্টা করবেন ইশারা করে তাকে বন্ধ করবা। কেন? যেন কীর্তনটা শুনে আপনাকে কিছু নিয়ে নিতে হবে।
তো মুকুন্দ আর নরহরি দাঁড়িয়ে আছে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে শ্রীবাসকে বলে দিল, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও, সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার কৃপা পাবে। আর যে বড় ভাই তাকে বলে দাও, সে আমার 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। এইদিকে দু ভাই মিলে কীর্তন শুনতে এসছি। শ্রীবাস এসে বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে? এই যে আমি। কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলল, আমার জন্য কি বলেছে? তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবছে, লোকটার বোধহয় মাথা খারাপ হয়ে গেল। 100 বছরে কৃপা পাবে না বলে জয় গৌর বলে নাচছে, লোকটার মাথা খারাপ হয়ে গেল। শ্রীবাস বলছে, মুকুন্দ, তোমাকে প্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচছো। আমাকে যদি প্রভু বলতো 100 জন্মে কৃপা পাবে না, আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার বলছে, শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো না, কৃপা পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। প্রভু সঙ্গ পাবো। ভগবান ভক্তের সব সইতে পারে, কিন্তু অহংকার সইতে পারে না। মায়েরা, সবচাইতে ভালো লাগছে আপনাদের হাসিমনগরের আসর। কত কত ভক্তগণ বসে আছেন, তারা কিন্তু খুব প্রেমের গান শুনতে ভালোবাসেন। কারণ অনেক ভক্তকে দেখতে পাচ্ছি আমি, যখন প্রেমের কথাগুলো বলছি তখন ভক্তি ভরে কীর্তন শুনছে, মাথা নড়াচ্ছে, নিজেই হাতটা তুলছে। 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার উঠতে হয়, 6 বার বসতে হয়। আর তিনি বলেন 100 জন্ম গৌর গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখে গেলেন আপনারা? ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। আপনারা আপনার বাচ্চাকে বলেন না, ধৈর্য ধরে পড়। আপনার নিজের যদি ধৈর্য না থাকে, আপনার বাচ্চার ধৈর্য থাকবে কি করে? কীর্তনে আসরে মায়ের ধৈর্য নাই, সে বাচ্চাকে কি করে বলবে তোর ধৈর্য ধর? কীর্তনে আসরে বাবার ধৈর্য নাই, সেই বাবা কি করে বাচ্চাকে বলবে তুই ধৈর্য ধর? মায়েরা, এখানে মহাভারতে একটা সুন্দর উপস্থাপন আছে, কি? ধৈর্য যার ভগবান তার। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেয়েছিলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। দেখে নেবেন মায়েরা, যে মেয়েরা খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। আর দেখবেন যে পুরুষ খুব চঞ্চল, এরা দেখবেন কোন জীবন উন্নতি নাই। আপনার স্বামী যদি খুব চঞ্চল হয়, খালি এখান ওখান ছটপট ছটপট, দেখে নেবেন ওর জীবনে কোনো উন্নতি নেই। যে পুরুষ দেখবেন খুব স্থির, খুব ঠান্ডা, দেখবেন তার জীবনে কিন্তু উন্নতি আছে। আর যে খুব ছটপটে, খুব চঞ্চল, অস্থির, একবার বাড়িটাকে অস্থির করে দেয়, ও জীবন উন্নতি করতে পারে না, পারে ঠিক মতো ধরে রাখতে পারে না। এই জন্য প্রত্যেকে বারবার নিবেদন রাখলাম, আপনারা স্থির হন, আপনারা শান্ত হন, দেখবেন গোবিন্দের কৃপা নিশ্চয় আপনাদের হবে। মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে। ভগবান বললেন আমি সব সইতে পারি, কিন্তু চোখের জল সইতে পারি না। মুকুন্দ সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে প্রণাম করলেন, মহাপ্রভুকে প্রণাম করলেন। আর মহাপ্রভু বললেন, মুকুন্দ এক কাজ করো, তুমি এক কাজ করো, তোমাকে কেন শিখণ্ডে পাঠিয়ে দিলাম, তোমার ভাইকে রাখলাম কেন? এইদিকে এদিকে, এক ভাইকে নিজের কাছে রাখলেন, এক ভাইকে শিখণ্ডে পাঠিয়ে দিলেন কেন? বলছে তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে। এই যে তোমাকে আমি সঙ্গে রাখলাম, তোমার ভাইকে, আর তোমাকে শিখণ্ডে পাঠিয়ে দিলাম। তবে তুমি কবিরাজি চিকিৎসা ভালোবাসো, তোমাকে আশীর্বাদ করলাম, কাল থেকে তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মায়েরা, কীর্তন শুনছেন, মহাপ্রভু আশীর্বাদ অজান্তে পেয়ে যাবেন। মুকুন্দ সরকারকে বলছে মহাপ্রভু, ফিরে যা ফিরে যা। তিনি একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন, আর ছোট্ট একটা কুটির তৈরি করলেন, প্রতিদিন গোপীনাথের সেবা করে আর গরিবের চিকিৎসা করে। এই দেখেছেন তো? বারবার বলবো, আর কাউকে ঢুকতে দেবেন না, বারবার বলবো, ঝড় বইছে যেন এই জায়গাটাতে। যেটা বল রাধা রানী কি,
শ্যাম সুন্দর কি, গোপীনাথ জিউ কি, মুকুন্দ সরকার বাড়িতে এসে গাইতে লাগলো। আপনারা সবাই মিলে হাত তুলে গাইবেন, সবাই মিলে। কি গাইছে? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব। আপনারা তালি দিচ্ছেন, তালি দেবেন, অবশ্যই দেবেন, কিন্তু তার ফাঁকে বলে রাখি, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, একটা কি করলো, গোপীনাথের মন্দির তৈরি করলো। সেই সময়টা ছিল বৈশাখ মাস। এইদিকে এইদিকে এইদিকে, বৈশাখ মাস। এই সময়টা কি ছিল? বৈশাখ মাস। আচ্ছা মায়েরা, জটা লক্ষ্মীবার পড়বে, বৃহস্পতিবার পড়বে, মায়েদের মাথায় রাখতে হবে। আপনারা হয়তো জানেন না, আমি তো প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যাই। কয়েকদিন আমি ঝাড়খণ্ডে ছিলাম, তো ওখানকার মানুষ বলছে, প্রদীপবাবু চৈত্র মাসের, আজ তো আমি চৈত্র মাসের 23 তারিখ করেছিলাম, ওখানে মানুষ বলছে, প্রদীপবাবু বৈশাখ মাস আসছে মানে তো আমার আনন্দের দিন। বলে কেন? সারা মাসটা আমরা নিরামিষ খাই, সারা মাসটা ভগবানের নাম করি, সারা মাসটা গোবিন্দের নাম করি। মায়েরা, এমনি এমনি সুখ হয় না। আপনি বলবেন ছাগলের মতো, ভেড়ার মতো, গরুর মতো খাবো আর ঘুমাবো না, এটা আমাদের জীবন নয়। আমাদের জীবন কি? আমরা মানুষ, জীব শ্রেষ্ঠ। আমাদের চলা ভালো হবে, আমাদের বলা ভালো হবে, আমাদের দেখা ভালো হবে। আমরা যে মানুষ। মায়েরা রাস্তা দিয়ে এমন ভাবে বেরোবেন, কোন পুরুষ যদি আপনাকে দেখে, আপনার মুখের দিকে যেন না তাকায়, আপনার চরণের দিকে তাকায়, আপনার ভক্তির জোরে। এই জন্য এমন নারী হবেন, এমন পোশাক পরে যাবেন রাস্তা দিয়ে, যেন পুরুষের চোখ একবার মুখের দিকে গেলে তার চরণের দিকে যায়। তবেই তো আপনি বিদ্যাসাগরের মতো মা হবেন, বিদ্যাসাগরের মায়ের মতো মা হবেন, তবে তো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মায়ের মতো মা হবেন। এমনি এমনি মা হয়ে যায় না, মা হতে গেলে তাকে বহু রকম কাজ করতে হয়। যে বছর 18 সালে আমি এসেছিলাম, সে বছর অরুণ চ্যাটার্জি মহাশয় এসেছিলেন, আমার মনে আছে, অরুণ দা। তিনি আমার প্রিয় লোক একটা কারণে, জয়দেব মেলায় আমি যখন প্রথম গান গাই, অরুণদা তখন জয়দেব মেলা ঘুরে বেড়াচ্ছিল, তখন আমার গান শুনতে শুনতে অরুণদা প্রচুর ভিড়ের মাঝে অনেক দূরে দাঁড়িয়েছিল। হঠাৎ যখন গান শেষ হয়, তখন ভিড় কেটে ভিড়ের মধ্যে গিয়ে আমাকে বলেছিল, একটা কার্ড দেবেন? বলে হ্যাঁ দেবো। আমার কাছে কার্ড নিয়ে বলেছিল, তুই তো আমার ভাইয়ের মতো, তোকে আমাকে দক্ষিণ চব্বিশ পরগনাতে একবার দরকার আছে। আমাকে নিয়ে গেছিল ধামুয়াতে, বললো তোকে ঢুকিয়ে দিলাম, এবার তোর কাজ তুই কর। অরুণদা আমাকে আশীর্বাদ করেছিলেন। সেই তখন আমি এসেছিলাম ধামুয়া। একটা লীলা গান করার পর আমার দক্ষিণ চব্বিশ পরগনা 30 থেকে 35টা বুক হয়েছিল। সেদিন অরুণদা পিঠ চাপড়ে বলেছিল, আমার সার্থক হলো, একদিন তুই দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রচুর গান করবি, মানুষের আশীর্বাদ পাবি, অনেক বড় হবি। দাদা হয়তো একটু অসুস্থ আছে, কিন্তু আমার প্রতি প্রেম ভালোবাসা ওনার বরাবরই আছে। এখনো পর্যন্ত প্রতি মাসে আমাকে খবর নেই, আমিও খবর নিই। এই জন্য দাদা আমাকে আশীর্বাদ করেন। আপনারা সবাই মিলে দাদা সুস্থতা কামনা করবেন। নেতাই গৌর হরি বল হরি। মুকুন্দ সরকারকে নবাব চিকিৎসা করাতে এলো, বাংলার নবাব হোসেন ফকির সেজে। মুকুন্দ সরকার তার চিকিৎসা যখন ভালো করলো, রোগ ভালো করে দিল, তখন মুকুন্দ সরকারকে নবাব আশীর্বাদ দিল, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম, তোমার কোনো অভাব থাকবে না। জোরে বলুন, রাধা রানী কি? একটু জোরে। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না। যখন মুকুন্দ সরকার বাড়িতে গোপীনাথে ভজনা করছে, তখন নবাব, বাংলার নবাব হোসেন শাহ তাকে আশীর্বাদ দিলেন, যাও তোমার বাড়ি ফিরে যাও, গোটা শ্রীখণ্ডরা তোমার নামে লিখে দিলাম। মুকুন্দ সরকার বাড়ি ফিরছে আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলা, যশোদারি দোলা, তুমি বজের রাখা, ব্রজের বৃন্দাবন মন, যশোদারি দোলালে ব্রজের বৃন্দাবন মন হরে। যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মন হরি। তুমি যশোদার দুলাল ব্রজের রাখা, বৃন্দাবন ধন হারে। গোপী জন বল্লভ রাধিকা রাম, গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী 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 উলুধ্বনি, হে প্রাণ
হে প্রাণ বল্লভ হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকার মন জন বল্লভ রাধিকার গোপী জন বল্লভ রাধিকার মন চিত্ত বিত মনোহারি বৃন্দাবন মনোহারি যশোদার দুলনে ব্রজের রাধন বৃন্দাবন মনোহারি তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ধন সব ভালো আস্তে আস্তে সব ভালো, একটা জিনিস কিন্তু ভালো না, কি? অহংকার। যার ভেতরে অহংকার আসবে সে শেষ হয়ে যাবে। মুকুন্দ সরকার সারা বাংলা চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল। আমার মতো কবিরাজ কেউ নাই। শুধু আপনাদের সামনে বলতে চাই, আপনারা যারা দাঁড়িয়ে কীর্তন শুনছেন, যারা বসে শুনছেন, তাদেরকে বলবো